আসসালামু আলাইকুম। লার্নিং ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি সম্পর্কে আলোচনা করব। বীজগাণিতিক রাশি কি? এখন এই বীজগাণিতিক রাশি যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের আগে বুঝতে হবে পদ কি। এরপরে চলক, ধ্রুবক এবং বহুপদী নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এখন যদি আমরা পদ বুঝতে চাই তাহলে আগে আমাদের চলক জানতে হবে। চলক আসলে কি? চলক হচ্ছে যেই রাশিগুলোর মান আমরা জানি না এবং এই রাশিগুলোর মান হচ্ছে পরিবর্তনশীল, যেমন এক্স, ওয়াই, জেড। এখানে এই এক্স, ওয়াই, জেড এরা বিভিন্ন মান গ্রহণ করে এবং এই মানগুলো পরিবর্তনশীল। যেমন 2x, এখানে এই এক্স বিভিন্ন মান গ্রহণ করতে পারে, এক্স 1, 2, 3 এমন যে কোনো মান যদি গ্রহণ করে তাহলে এই পদের মানটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এক্স যখন 1 গ্রহণ করবে তখন এটা হয়ে যাবে 2, এক্স যখন 2 মান গ্রহণ করবে তখন এটা হয়ে যাবে 4। তো এগুলো আমাদের চলক, যে রাশিগুলোর মান আসলে আমরা জানি না এবং এই রাশিগুলোর মান কী হতে পারে? পরিবর্তন হতে পারে। ওকে, চলক যার মান কি পরিবর্তনশীল। আর ধ্রুবকটা কি? ধ্রুবক হচ্ছে এমন একটি সংখ্যা যার মান কখনো পরিবর্তন হয় না, যেমন 2, এটা কি 2ই থাকবে। তারপরে 3, এর মান কি সবসময় 3, মানে এর মান কি কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ এই মানটা সবসময় আমাদের কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা দেখলাম যে ধ্রুবক হচ্ছে কি যার মান কখনো বদলায় না, একই থাকে। তাহলে এখন আমি যদি একটা রাশি লিখি, যেমন 2x + 3, এখানে আসলে আমাদের ধ্রুবক কোনটা? ধ্রুবক হবে এই 3। এই 3টা আমাদের মান কি একই থাকবে। এখন এই এক্সটা হবে এখানে আমাদের চলক। আচ্ছা, তাহলে এখন আমরা শিখব আসলে পদ কি। পদ হচ্ছে পদটা এইটা বীজগণিতের কয়েকটা অংশ, যেগুলো হইতেছে আমাদের প্লাস চিহ্ন দ্বারা আমরা এগুলোকে আলাদা করতে পারি। যেমন ধরেন আমরা 3x + 7, তাহলে এটা হচ্ছে কি আমাদের পদ। এখানে পদ আছে কয়টা? একটা, দুইটা। তারপর আমাদের 2x + 5, এখানে পদ কয়টা? দুইটা। ওকে, তাহলে এখন আমরা চলক, ধ্রুবক এবং পদ সম্পর্কে জেনে গেলাম। এখন আমরা তাহলে জানি যে বীজগাণিতিক রাশিটা আসলে কি। যে বীজগাণিতিক রাশি হলো এমন একটা রাশি যেখানে আমাদের পদগুলো যোগ বা বিয়োগ আকারে থাকে এবং এখানে চলক, ধ্রুবক সব কিছু সম্মিলিত একটি রাশি। এটি আমাদের বীজগাণিতিক রাশি। যেমন ধরেন আমরা যদি বলি 3x² + 5x + 7, হ্যাঁ, তাহলে এইখানে আমাদের যদি বলা হয় যে বীজগাণিতিক, তাহলে এইটা সম্পূর্ণটা আমাদের কি একটি বীজগাণিতিক রাশি। এটা আমাদের একটি বীজগাণিতিক রাশি। এখন এই বীজগাণিতিক রাশি আমাদের ধ্রুবক কোনটা? ধ্রুবক 7। তারপরে যদি বলা চলক কোনটা? চলক আমাদের এই এক্স এবং এই x²। এটা কি আমাদের চলক। এই চলক এই এক্স। এখানে এই 2টা কি আমাদের ঘাত। এই 2টা আমাদের কি ঘাত বা সূচক। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন বীজগাণিতিক রাশিটা কি আমরা বুঝতে পারছি। যে বীজগাণিতিক রাশিটা আমাদের, এটা এমন একটা রাশি যেখানে আমাদের কয়েকটা পদের কে যোগফল আকারে প্রকাশ করা যায়, যোগফল অথবা বিয়োগফল আকারে প্রকাশ করা যায়। এগুলো কি আমাদের একটা বীজগণিতিক রাশি। এবং এই বীজগণিতিক রাশিতে আমাদের পদ আছে কয়টা, এটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে এখানে আমরা দেখব কয়টা প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত আছে। যেমন এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, অর্থাৎ এখানে পদ আছে কয়টা? 3টি। চলক আছে কোনটা? চলক আছে কয়টা? চলক আছে একটি, এক্স। যে রাশিটার মান আপনারা জানেন, এটা চলক।
এবং এটার মানটা হচ্ছে কি পরিবর্তনশীল হতে পারে। এবং এখানে ঘাত আছে কত? ঘাত হচ্ছে আমাদের এখানে 2। ওকে, আশা করি এই বীজগাণিতিক রাশি সম্পর্কে আমাদের একটা পরিপূর্ণ ধারণা হয়ে গেল। তাহলে চলেন আজকে হচ্ছে আমরা আরও আলোচনা করব বহুপদী সম্পর্কে, যে বহুপদী আসলে কি। বহুপদী হচ্ছে কি, যে বহুপদী যে বীজগাণিতিক রাশিতে চলকগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘাত নিয়ে থাকে এবং এক বা একাধিক পদ থাকে তাকে বহুপদী বলে। অর্থাৎ কোন একটা বীজগাণিতিক রাশিতে চলকগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘাত নিয়ে থাকবে, ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘাত। ওকে, যেমন ধরেন এক্স চলক, এই চলক ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘাত, ধনাত্মক পূর্ণ সংখ্যা তো ধরেন 2 + 2 এটা, এবং এক বা একাধিক পদ থাকে, এক বা একাধিক পদ ধরেন x² + 5x + 6। ওকে, তাহলে এই বীজগাণিতের রাশি, এটা একটা বীজগাণিতিক রাশি, এই বীজগাণিতিক রাশিতে x একটা চলক, এই চলকটা হচ্ছে আমাদের এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘাত মানে 2 নিয়ে আছে, এখানে আছে ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘাত কত 1 নিয়ে আছে। হ্যাঁ, এবং এক বা একাধিক পদ, এখানে পদ আছে কয়টা? 3টা, তাকে বহুপদী বলা হয়। তাহলে এটা হচ্ছে কি একটা আমাদের বহুপদী। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের বহুপদী। এখন তাহলে বলুন যে এখানে যদি আমাদের এক্সের পাওয়ার যদি -2 হতো, তাহলে এটা কি আমাদের কোনো বহুপদী হইতো? না, এটা কিন্তু বহুপদী হইতো না, কারণ এখানে হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘাত। আচ্ছা, যদি এক্সটা হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা না হয়ে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ঘাত নিয়ে গঠিত হয়, তাহলে কি আমাদের এটা বহুপদী হবে না। এখন এই ঘাতটা যদি হচ্ছে আমাদের কোনো ভগ্নাংশ হয়, যেমন ধরেন x⁻²/3, তাহলে কি এটা কোনো বহুপদী? না, এটা কোনো বহুপদী না। এখানে যদি হচ্ছে আমাদের কোনো ভগ্নাংশ থাকে বহুপদী হবে না। যদি হচ্ছে আমাদের মাইনাস থেকে অর্থাৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা থাকে, তাহলে কি আমাদের এটা বহুপদী না, বহুপদী হবে না। আশা করি আমরা বহুপদী সম্পর্কে এটা ক্লিয়ার ধারণা হয়ে গেল। এখন আপনারা বলুন যে কোন সংখ্যাগুলো অথবা কোন বীজগাণিতিক রাশিগুলো আমাদের বহুপদী নয় এবং কোনগুলো বহুপদী, এটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে আপনারা এখন জানিয়ে দিন। যেমন ধরেন 1 নম্বর 3x² + 5x + 5, এটা 2√x + 7। এটা কি বহুপদী নাকি বহুপদী নয়? এটা কি বহুপদী নাকি বহুপদী নয়, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই পাশে থাকবেন, ধন্যবাদ।